নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে মাঝে মাঝে এমন কিছু অস্থিরতা তৈরি হয় যা কেবল একটি অঞ্চলকে নয়, বরং পুরো বিশ্বকে দুশ্চিন্তায় ফেলে দেয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে যে বারুদের গন্ধ আর রণহুঙ্কার শোনা যাচ্ছে তা কোনো সাধারণ ঘটনা নয়। ইতিহাস সাক্ষী আছে, যুদ্ধের ময়দানে কেবল রক্ত ঝরে না, ঝরে পড়ে হাজারো সাধারণ মানুষের স্বপ্ন আর ভবিষ্যৎ। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ আজকের এই অস্থির সময় ভূ রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত সত্যগুলো জানা তোমার জন্য খুব প্রয়োজন। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই গভীর বিশ্লেষণটি বুঝতে পারবে না, যা বর্তমান বিশ্ব পরিস্থিতির আসল চিত্র তোমার সামনে তুলে ধরবে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা খবরের পেছনের খবর এবং সত্যের গভীরে যাওয়ার চেষ্টা করি। শোনো, আজকের বিষয় ইরান এবং তার প্রতিপক্ষ দেশের বর্তমান সংঘাত। আমরা দেখছি ইরান এবং ইসরায়েলের মধ্যে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। কয়েক দশক ধরে ছায়াযুদ্ধ বা পরোক্ষ সংঘাত চললেও বর্তমানে তা সরাসরি ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এক পক্ষ যখন তার সার্বভৌমত্ব রক্ষার দাবি তুলছে, অন্য পক্ষ তখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পাল্টা আঘাত করছে। কিন্তু এই আগুনের লেলিহান শিখা কেবল দুটি দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, এটি বৈশ্বিক অর্থনীতি আর শান্তির ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। জীবন কখনো যুদ্ধের ময়দান ছাড়া আমাদের সহজ কোনো রাস্তা দেয় না। মাঝে মাঝে এমন কঠিন সময় আসে যখন মনে হয় শান্তির বাণী হয়তো কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ। কিন্তু মনে রেখো, যুদ্ধের ভয়াবহতা আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্যের মূল্য কতটুকু। একে অপরকে ধ্বংস করার নেশায় মত্ত হয়, তখন সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে এক অনিশ্চিত তাসের ঘর। এই অশান্তি আসলে কোনো পক্ষকে জয়ী করে না, বরং মানবতার পরাজয়কে ত্বরান্বিত করে। তুমি হয়তো ভাবছ, অনেক দূরের এক যুদ্ধ নিয়ে আমি কেন এত দুশ্চিন্তা করব? শোনো, বর্তমান পৃথিবী এক অদৃশ্য সুতোয় বাঁধা। মধ্যপ্রাচ্যে যখন তেলের কুয়োর পাশে বারুদ জ্বলে ওঠে, তখন তার আঁচ এসে লাগে আমাদের রান্নাঘরে আর পকেটে। জ্বালানির দাম বৃদ্ধি থেকে শুরু করে শেয়ার বাজারের ধস, সবকিছুর পেছনেই লুকিয়ে থাকে এই ধরনের যুদ্ধের প্রভাব। তুমি সরাসরি লড়ছ না ঠিকই, কিন্তু পরোক্ষভাবে এই যুদ্ধের ভার তোমাকেও বইতে হচ্ছে। তাই চোখ কান খোলা রাখা এবং সচেতন হওয়া আজকের দিনে সবথেকে বড় শক্তি। মনে রেখো, আকাশের বাজ পড়া দেখে যেমন মেঘের গভীরতা বোঝা যায়, তেমনি এই হামলা আর পাল্টা হামলা দেখে বোঝা যায় আন্তর্জাতিক সম্পর্ক কতটা ভঙ্গুর হয়ে পড়েছে। অনেকে হয়তো তোমাকে এসে বলবে, অমুক দেশ ঠিক করছে বা তমুক দেশ অন্যায় করছে। কিন্তু জেনে রাখো, যুদ্ধের ময়দানে ধর্ম বা আদর্শের চেয়ে আধিপত্য বিস্তারই আসল লক্ষ্য হয়ে দাঁড়ায়। যারা আজ ক্ষমতার নেশায় অন্ধ, কাল হয়তো ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারা নিজেদের ভুল বুঝতে পারবে। অনেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, এসব জটিল রাজনৈতিক বিষয় জেনে তোমার কি হবে? কিন্তু জেনে রাখো, যে জাতি নিজের চারপাশের পরিস্থিতি সম্পর্কে উদাসীন থাকে, তারা দ্রুত পরাধীনতার শিকলে আটকা পড়ে। যারা আজ এই উত্তেজনা নিয়ে বিশ্লেষণ করছে, তারাই ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে শিখবে। যারা আজ পৃথিবীকে শান্তির পথে ফেরানোর কথা ভাবছে, একদিন তাদের কণ্ঠস্বরই হবে সবথেকে শক্তিশালী। যখন মনে হবে চারিদিকে কেবল অশুভ খবর আর অশান্তি, ঠিক সেই মুহূর্তেই একবার ভাবো, শান্তি শুরু হয় তোমার নিজের থেকে। নিজের মনকে শান্ত করো এবং সত্য জানার চেষ্টা করো। পৃথিবীর এক প্রান্তে যখন ধ্বংসলীলা চলে, অন্য প্রান্তে আমাদের দায়িত্ব হল মানবতার পক্ষে কথা বলা। ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে জয় করা যায় না, যেমন অন্ধকার দিয়ে অন্ধকারকে দূর করা অসম্ভব। কেবল আলোর মশালই পারে এই অন্ধকার দূর করতে। বন্ধুরা, সাফল্য যেমন সংঘর্ষ ছাড়া আসে না, তেমনি দীর্ঘস্থায়ী শান্তিও আলোচনার টেবিল ছাড়া সম্ভব নয়। যেদিন বিশ্বনেতারা অস্ত্রের চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি দেবে, সেদিনই পৃথিবী এক নিরাপদ বাসযোগ্য ভূমি হবে। হয়তো আজ আমরা অসহায়ভাবে কেবল খবরের দিকে তাকিয়ে আছি, কিন্তু সচেতনতা আর সংহতিই আমাদের সবথেকে বড় ঢাল। যখন কেউ পেশিশক্তির দম্ভ দেখায়, তখন যুক্তি আর বুদ্ধির ওপর বিশ্বাস রাখাই হবে তোমার শ্রেষ্ঠ অবস্থান। তোমার অতীত হয়তো বিশ্ব রাজনীতি সম্পর্কে অজ্ঞ ছিল, কিন্তু আজকের এই সংকটময় মুহূর্ত তোমাকে এক বিশ্ব নাগরিক হিসেবে চিন্তা করতে শেখাচ্ছে। অস্থিরতা বা ভয় তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, এগুলো এসেছে তোমাকে সময়ের গুরুত্ব আর শান্তির মূল্য বোঝাতে। যদি আমাদের এই তথ্যবহুল এবং হৃদয়স্পর্শী আয়োজনটি তোমার ভালো লেগে থাকে,
তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবনবদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল সংঘাতের কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি সংকটের মাঝেও নিজের বিচারবুদ্ধি টিকিয়ে রাখতে হয়। মনে রেখো, তোমার সচেতনতাই তোমার রক্ষা কবচ। শান্তির পথে চলো, সত্যের অনুসন্ধান করো, নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও। একদিন তোমার এই নিরপেক্ষ আর সচেতন দৃষ্টিভঙ্গি দুনিয়ার কাছে এক বিশাল দৃষ্টান্ত হয়ে কথা বলবে। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি।